উচ্চারণ করে একদিন বলেছিলাম, তোমার হৃদয় আর আমার হৃদয় একই বাঁধনে বাঁধা। তাই আজ মনে হচ্ছে আমার যন্ত্রণাটুকু তুমি ছাড়া আর কেউ তেমন করে বুঝতে পারবে না। বিপাশাকে নিয়ে তোমাকে যা বলেছি তার ভেতর কোনো কিছুই আমি গোপন রাখিনি, কিন্তু এই মুহূর্তে যে সত্যটুকু জানতে পারলাম তা ছিল আমার স্বপ্নেরও অগোচর। বিপাশা যখন আমার কাছ থেকে চলে যায় তখন আমারই সন্তান ছিল তার গর্ভে। সেই সত্যটা সেই মুহূর্তে তার কাছেও ছিল অজানা। আজ জীবনের অতি কঠিন এক সমস্যার মুখোমুখি আমাকে দাঁড়াতে হয়েছে। একদিকে আমার বিবাহিতা স্ত্রী, অন্যদিকে এক নিষ্পাপ অসহায় শিশু। এই হতভাগ্য শিশুটার হাত ধরে সমাজের সামনে বুক ফুলিয়ে দাঁড়ায় তেমন সাহস আমার নেই। আবার সব জেনে শুনে একে নিষ্ঠুরের মতো সংসারে ভাসিয়ে দিয়ে চলে যাই, সে ক্ষমতাটুকু হারিয়ে বসে আছি। তাই বাচ্চাটার মুখ চেয়ে সবকিছু ছেড়ে তাকেই বুকে তুলে নিয়ে চলে যেতে হচ্ছে। পারো তো এই অসহায় মানুষটাকে ক্ষমা করো, তোমার আনন্দ। বৌমা, আমার মনে হচ্ছে তুমি নিশ্চয়ই আমার কাছে কিছু একটা গোপন করছো। কি বাবা? আনন্দ তোমার সঙ্গে ঝগড়া করেছে? না বাবা, না না না। তাহলে তো আমি তো বুঝতেই পারছি না যে হঠাৎ সে তোমায় ফেলে রেখে কোথায় গেল। আপনি কেন এত চিন্তা করছেন বাবা? সে ঠিক ফিরে আসবে, আপনি দেখবেন সে ঠিক ফিরে আসবে। কি আছে আমার ভাই, আজ আবার ফার্স্ট ক্লাসে উঠেছেন? তোমাদের কোম্পানির নামে আমি মামলা ঠুকবো। আগাম ভাড়া গুনে দিলাম, পা রাখার জায়গা দিবি তো? চিটিং কেস। জায়গা যখন নেই তখন টিকিট বিক্রি করিস কেন? আপাতত পা রাখার জায়গা পেয়েছেন তো? ওখানে বসার জায়গা হবে? আচ্ছা ঠিক আছে, মামলা আমি ঠুকবো না যদি না না, আর তো নেই। জল খাবে? এরে, এ তো খালি, কি হবে? থাক না, সামনে স্টেশনে ভরে নিন। না না না, থাকবে কেন? ওইটুকু শিশু। জলটা শুধু শুধু বাড়ি নিয়ে যাচ্ছি। আজ বাজে জায়গায় জল নয়, ভুবনেশ্বর থেকে নিয়েছিলাম যাওয়ার সময়। এই গ্লাসই খাওয়াতে পারে, ধোয়া আছে। তারপর কোথায় যাওয়া হচ্ছে? কিছু ঠিক নেই। ঠিক নেই? আরে ওখানে বসছেন কেন? এই তো এখানে জায়গা আছে, বসুন না। ও না, বসতে অবশ্য আমার আপত্তি নেই। আশ্চর্য, কি বলুন তো? কোথায় যাবেন ঠিক নেই, বউ ছেলে নিয়ে ট্রেনে উঠে পড়েছেন? ও, ফুটফুটে ছেলে নিয়েই ব্যস্ত বুঝি। বুঝলে মা, তোমার কথা ভুলেই গেছে। তা দোষ অবশ্য দেয়া যায় না, এমন একটা মুখ যে দুনিয়াটাকেই ভুলিয়ে দেয়। জায়েন মশাই, আমি 3 বার অ্যাটেম্প করেছি, কোনো ফল হয়নি। তার মানে? প্রথম পক্ষ গণ, নো ফল। দ্বিতীয় পক্ষ গণ, নো ফল। তৃতীয় পক্ষ বর্তমান, কিন্তু নো ফল। তা আপনারা কি সত্যি বেড়াতে চললেন নাকি, কিছু ঠিক না করি? হ্যাঁ, তাই বলতে পারেন। কোনো ক্ষতি হয়নি, কিছু চিন্তা করবেন না। আমি হরিহর হাজরা যখন সঙ্গে আছি তখন আপনাদের ঠিক গাইড করে নিয়ে যাব, ঠিক গাইড করে নিয়ে যাব।
খোকনকে কাছে পিঠে কোথাও একটা বোর্ডিং স্কুলে দিতেই হবে। বোর্ডিং এ দেবার মতন বয়স ওর কি এখন হয়েছে? না, তা হয়নি, তবে এসে গেছি, এসে গেছি। কোনো ভাবনা টাবনা হয়নি তো? এই রাজপুত্র বেশ হাসি খুশি ছিলেন, একটু আগে কাঁদতে শুরু করে দিলেন, তাই দৌড়ে দৌড়ে নিয়ে এলুম। এসো এসো, আমার কাছে এসো এসো। ছি, কাঁদছিলে কেন? হ্যাঁ, কান্নার কি আছে? উনি তো দাদু, আর কাঁদবে না তো? আপনার স্ত্রী কোথায় গেলেন? আর বলবেন না, সিঁদুর অক্ষয় করতে গেছে। এই সর্বনাশ, অনেকক্ষণ হয়ে গেছে, এখন আমি না গেলে আমার আর রক্ষে নেই। এই কেটাপ কেটাপ, কুই কুই কুই। ওই সিঁদুর নিয়ে দাঁড়িয়ে আছে, এখন আমাকে কি পরিয়ে দিতে হবে? কি বিড়ম্বনা বুঝুন। অক্ষয় সিঁদুর মাথায় নিয়ে উনি স্বর্গে যাবে। মন্দিরের সিঁদুর না পড়াতেই দুটি পক্ষ অলরেডি চলে গেছে, এখন ইনিও সিঁদুর নিয়ে স্বর্গে যাবেন এই আশায় আছে। আমার ভাগ্যটা একবার বুঝুন মশাই। শোনো গো, বেশি দেরি করিনি তো? সিঁদুর দেরি। ও কি শুনি শুনি। ও ভায়া, ও ভায়া, দেখি 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 বৌমা দেখি। বউ ঠিক ধরেছে, আমি তো এতদিন লক্ষ্যই করিনি। কি? তুমি না বৌমা সকালবেলা মাথায় সিঁদুর দিতে বলে যাও, সিঁথিটা একেবারে ফ্যাট ফ্যাট করছে। কই গো, দেখি দেখি, এই দেখি সিঁদুরটা দেখি। এই যে ভাই, নিজের হাতে পরিয়ে দাও। না না, আমি নিজের হাতে পরে নিচ্ছি। ও মা, সে কি কথা? এই মন্দিরে স্বামীর সঙ্গে আসার নিয়ম, স্বামী সঙ্গে থাকলে উনি সিঁদুর পরিয়ে দেন। তা স্বামী যখন উপস্থিত রয়েছেন, তাহলে এই দেখি আঙুলটা দেখি। না না, এর কি কোনো দরকার আছে? দরকার মঙ্গলের জন্য, স্বামীর মঙ্গল, স্ত্রীর মঙ্গল, আর তাছাড়া আপনাদের যখন বাচ্চা আছে তারও মঙ্গল। এসব আমরা খুব বিশ্বাস করি। স্ত্রীর বিশ্বাস পুরুষদের মেনে চলতেই হয়, অন্তত গৃহশান্তির জন্য তো মেনে চলতেই হয়। দাও দাও ভাইয়া, সিঁদুর পরিয়ে দাও, দাও সিঁদুর পরিয়ে দাও। কি ব্যাপার, গন্ডগোল দেখছি? না মানে, ও আসলে এসব পছন্দ করে না, তাই। আপনারা যান, আমরা একটু